কি বলে কথা? হ্যাঁ, আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বৃষ্টি নামতেছে, একটু ঠান্ডা বাহিরে। এই যে বৃষ্টির এই যে গিটেলে এই যে পানি পানি হয়ে আছে। এই যে এখানে দেখেন, এখানে এই যে বৃষ্টির পানি হয়ে আছে, এই ফোটা ফোটা। চলো 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 করছে। এই যে বিছানাটা একটু গুছাই নিব, ঘুরতে করছে। আরেকজনের যে ডিভিশন দিতেছে, আজকে অঙ্ক পরীক্ষা। আজকে অঙ্ক পরীক্ষা। বাইরে বাইরে জানি কি বলে, পরে বাইরে শাসন করতেছে। কি কথা বলতেছেন আপনি ভাইয়ের সাথে? হ্যাঁ, কি বাবা এত ঘুরে না, বাবা পড়ে যাবেন, মাথা ঘুরে দেবে। আমার এই এরকম অভিনয় সারাক্ষণে চলে, মাঝে মধ্যে আপনাদের একটু দেখাই। সারাদিনে এরকম অভিনয় চলতে থাকে ভাইয়ের সাথে। স্কুল থেকে আসার পর তো এরকম চলতে থাকে, বাবা আসলে চলতে থাকে। মানি বলতেছে তুমি টিভি ছাড়ো নাই, হ্যাঁ এটা বলতেছে, আমার কার্টুন দাও নাই। ওই যে দেখো না, টিভি দিকে তাকায় তাকায় বলতেছে। কোথায়? চোখে চোখে চোখে। দেখি রান্না করে যাই, বাবু সুজিটা আগে রান্না করি। বিছনা গোছা রেখে আসলাম। এই যে কালকে এই যে আম সেদ্ধ করে রাখছি, এটা আম সত্ত্ব দিব। মেয়ের দোকানে যেয়ে নাকি আম সত্ত্ব দেখায়, দিদি দোকান থেকে আনছে, খায় না, মানে এইভাবে মুখে দেয়, খায় না। এখন ভাবতেছি যে ঘরেই বানিয়ে দিই। কালকে সেদ্ধ করে রাখছি, আজকে সম্পূর্ণ মশলা দিয়ে তারপর রোদে দিয়ে দিব। রোদ দেখে ওঠে নাকি, এই যে রোদের অবস্থা এরকম, রোদ তো নাই, আজকে বৃষ্টি হয়েছে। তারপরে যদি উঠে দিব, নাহলে চুলার নিচে দিয়ে রাখবো। এই যে এখন আমি বাবু সুজিটা এই যে রান্না করে নিই। বাবু সুজি এই যে ঘি দিছি, আর এই যে সুজি দিছি আমি দিছি। আমি পানি দিয়ে দেবো, লবণ দিয়ে দিছি। কারেন্ট চলে গেল। এটা একটু পানিটা গরম, এটা ছেড়ে দেবো। রান্না করি, এটা একটু আটা সেদ্ধ করে নিতেছি আমি। বাবুর সুজিটা এই যে হয়ে গেছে। আজকে কালকে রাতের রুটি বানায় রাখিনি, আজকে বানাবো। দুধ দিয়ে দেবো 1 চামচ।
গুঁড়া দুধটা পরাই দিই, যদি গরুর দুধ হয় তাহলে সাথে সাথে দিয়ে দিই, সুজির সাথে এই গরুর দুধটা দিয়ে দিই। হ্যাঁ, এইভাবে সুজিটা আমি দুধ মিলাই ফেলছি। এখন একটু ঠান্ডা হয়ে যেতে আমি আটাগুলো ছাইনে নিই, মানে একটুখানি আটা 3টা রুটি বানাবো। এই যে আজকে অঙ্ক পরীক্ষা, সব কিছু কোথায় জ্যামিতি বক্স ই কই তোমার ওই যে ফাইল কোথায়? ফাইলের নিচ দিয়ে একটু জিনিসটা ফাইটে গেলে ওটা লাগছে না? খালি কলম করে কি কি বাবা কি হয়েছে কি হয়েছে? কি নিবা কি নিবা কি নিবা? চলো কি নিতে হবে কি নিতে হবে? দিয়ে দাও বাইরে, আল্লাহ হাফিজ দিয়ে দাও। হ্যাঁ আল্লাহ হাফিজ দাও। বলো ভালোভাবে পরীক্ষা দিও, আজকে অঙ্ক পরীক্ষা, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও। বলো হ্যাঁ হ্যাঁ বলো ভালোভাবে দিও পরীক্ষা। হ্যাঁ 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 আচ্ছা দিব হুম ভালো মতো পরীক্ষা দিব। যাও। হ্যাঁ 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 সব নিয়েছো বলতো, সব নিয়েছো ঠিক মতো? হ্যাঁ আচ্ছা ওই যে ভাইয়া ওই যে ভাইয়া একবারে জানে বাড়ি বাড়ি বাবা বাবা এটা কি ময়লা আল্লাহ। যাও 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 তুমি যাও। ওই নাফি নাই ঘরে? পাশের ঘরে ভাবি ছেলেরা ডাকতেছে, যায় এক ক্লাসে করে এরা। মেয়েরা তো খাওয়াইলাম, এখন আমি নাস্তাটা ভেজে নিই। নাস্তা বানাই রাখি, মেয়েরা খাওয়াই নিচ্ছি আগে ভাইজা, তারপরে আমগুলা চালবো, চাইলে মশলা টশলা দিব, দিয়ে রোদ তো মনে হয় আজকে উঠবে না, চুলার নিচে দিয়ে দিব। নাস্তা বাজা শেষ, এখন ভাতটা কী দিয়ে খাবো? বট আছে এই যে, বটটা আমার খাইতে ভালো লাগতেছে না, তারপর বটটা গরম করে যদি ভালো লাগে খাবো, নাহলে কলা আছে কলা দিয়ে খাবো। বাবা এরকম করে না মা, কি নিয়ে এরকম করতেছো বাবা? কি আম? হ্যাঁ এটা আম, হ্যাঁ হ্যাঁ এটা আম। হ্যাঁ কি করো তুমি? খাবে? তুমি খাবে? হুম পরে কেটে দেবো, পরে দুপুরে কেটে দেবো, দুপুরে। গরম করে হয়ে গেছে, বেড়ে নিব একটা বাট। আমগুলো এখন চাইলে নিব আমি। চালা শেষ করি, এই যে আমার চালা শেষ, এই যে এগুলো বের হয়েছে সাবা, আর ওই যে আঠি দিয়ে দিয়েছিলাম, কারণ আঠিও একবার সেদ্ধ হয়ে গেছে, আর এই যে পাতিলটা একটু লেগে গেছিলো, তাও ওগুলো উঠাই নিই আমি। এখন এগুলো আমি এখন প্রসেসিং করবো কীভাবে করা যায়। মশলা দেবো না, মেয়ের জন্য বানাবো তো, মশলা দেবো না, শুধু চিনি দিয়ে একটু হলুদ গুঁড়া দিব, সামান্য একটু মরিচের গুঁড়া দিব, একটু ধনিয়ার গুঁড়া দিব, হ্যাঁ সামান্য সামান্য একটু দেবো। আর বিট লবণ আমার ঘরে নাই, বিট লবণ দিব না, বিট লবণের পরিবর্তে আমি সাদা লবণ দিব। দেখি নিয়ে যাই রান্না করে। আমার একটু মুরগির গোছ আছে, দেখি আমাদের জন্য একটু পোলা চাল দিয়ে একটু খিচুড়ি রান্না করে দেবো, কারণ যেহেতু আচার বানাবো। হ্যাঁ হ্যাঁ নেবো নেবো, তারা ওইগুলো রেখে আসি বাবা। কারেন্টও আসে না এখনও, কারেন্ট না আসলে পানিও আসে না, ধোয়া পাকলা করতে হবে। এই যে পোলার চাল, কালকে 5 কেজি পোলার চাল রাখা হয়েছে,
খিচুড়ি রান্না করে দিই। তারপর চাল দিয়ে ডাল দিয়ে দিলাম। সব মশলা একবারে দিয়ে দিছি আমি। এখন মাখাই নিব। কষাই নিতে ভালোভাবে, কষাই নিয়ে তারপরে ভাজা একটু এইটুকু ভাজে নিব। ভাজা নিয়ে তারপর পানি দিয়ে তারপর আমি আচারটা রেডি করবো। আর খিচুড়িটা বসা করে নিলাম এক চুলা। ঝোলের পানি দিয়ে দিছি, ঢাকাতে দেবো আস্তে আস্তে হোক। আমি এখন আচারটা রেডি করি। যে আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া, একটু মরিচ দিছি, আর একটু যে সরিষার তেল দিছি। তেলটা একটু থাকলে একটু ইসের মধ্যে লাগবে ভালো। আমি হলো 5 ফোড়ন দিব না আজকে, কারণ এটা বাবুর জন্য বানাবো। আবার আরেকদিন বানালে ওটার ভিতরে সব মশলা টশলা দিয়ে বানাবো। মানে হালকা হালকা পরিমাণ সব মশলা দিয়েছি আমি, বেশি মশলা দিইনি আমি। এটা বানিয়ে নিই। চিনি একটু পরে দিব। আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন শুধু ফুটবে, সাবধানে লাগতে হবে। যে কড়াই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চিনি দেওয়ার পর একবারে পুরা টুকু হয়ে গেছে, লাড়া সমস্যা হইতেছে। তাই আমি এই ফ্রাই প্যানটার মধ্যে ঢাকা করে দিব। এখন দেখেন কীভাবে চিনতেছে, কত উপর উঠতেছে। আমি সরে গেছি, না লাগবে থাকতে হবে না, তো বড় বড় ফোটা পড়বে মানে। এই সরব বাবা, সরো এখানে না, এখানে বাবা, এটা ছিটবে বাবা, যাও যাও। ভালো হয়ে গেছে আমার খিচুড়িটা, শেষ নামাই ফেলছি। আর এটা জোরে জোরে ফুটতেছে, যে ঢাকে লাড়া দিতেছি, বড় বড় একটা উঠতেছে। এখন আমার হয়ে গেছে এটাকে আমি একটু রোদ এখন উঠছে, এই যে হালকা রোদ উঠছে, দেখা যাচ্ছে রোদ উঠছে। এখন আমি রোদে দিব, এটা রোদে দিয়ে দিই। আজকে মতে এখানে শেষ, এই পর্যন্তই। আজকে রান্নাবান্না হইলই, তারপরে আচার দেওয়া হইলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।